Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 40 1 থেকে 24 পর্যন্ত পার্টের আমি এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি সেটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে একটা প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে 10টা গ্যাপ দেওয়া থাকে আর 10টা ভার্ব দেওয়া থাকে। তোমাকে সেই 10টা গ্যাপের মধ্যে কোন ভার্বটা কোন গ্যাপে যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হয়। এখানে কিন্তু আমাদেরকে দেওয়া আছে 9টা ভার্ব, চাইলে সে কারণে আমরা একটা ভার্ব 2বার ব্যবহার করব, তাহলে 10টা হয়ে যাবে। সো আমরা ভার্বগুলো চিনে নিই। এনগেজ যুক্ত থাকা, ডু পড়া, ফেস মোকাবেলা করা, বি হওয়া, হেল্প সাহায্য করা, সলভ সমাধান করা, মেক তৈরি করা, ট্রাই চেষ্টা করা, ক্রিয়েট সৃষ্টি করা। এখন আমরা একটা সেন্টেন্স পড়েই বুঝে নেব যে এই প্যাসেজটা কোন টেন্সে থাকবে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। তাহলে একটা লাইন আমরা প্রথমে পড়ি, এট প্রেজেন্ট বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বেকারত্ব কথা বলা হয়েছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্টে থাকবে। বেকারত্ব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য এটাকে পাস্টে, শুধু পাস্টে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তাহলে বলা হলো কি অ্যাট প্রেজেন্ট নাও, এই দুইটা শব্দ সেন্টেন্সে থাকলেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই। তাহলে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম মোকাবেলা করছে, ফেস করছে, তাই নি? তাইলে আমরা এখানে ফেস ভার্বটা ব্যবহার করব, ফেস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ যাবে, তাহলে হবে ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা মোকাবেলা করছি। পরের লাইনটা কি বললো, দিস প্রবলেম অলরেডি ড্যাশ অ্যান্ড অ্যালার্মিং ডাইমেনশন, এই সমস্যাটা ইতিমধ্যেই প্রকট আকার ধারণ করছে। এখানে কিন্তু একটা শব্দ আছে অলরেডি থাকলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাই। মারাত্মক আকার ধারণ করিয়াছে মানে সৃষ্টি করছে, তাইলে ক্রিয়েট নিতে পারি, আমরা ক্রিয়েট নেব। আর যে ভাবটাকে নেব সেখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখবো, এই কারণে যে পরবর্তী গ্যাপ ফিল আপের সময় ওই ভার্বগুলোর কথা আমরা ভাববো না, যেগুলো টিক চিহ্ন দেওয়া নাই সেগুলোর কথা ভাববো। তাহলে এখানে আসবে কি, প্রেজেন্ট পারফেক্টে যাবে বলছিলাম, দিস প্রবলেম সিঙ্গুলার, তাহলে হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করিয়াছে অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। এর পরের লাইনটা কি বললো, দ্য গভর্নমেন্ট সরকার ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যা থেকে উতরিয়ে ওঠার চেষ্টা করছে, তাই না? তাহলে চেষ্টা করা ট্রাই, আমরা ট্রাইটা নেব এখানে। আর চেষ্টা করছে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে, তাহলে হবে ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম। পরের সেন্টেন্সটা কি বললো, বাট দিস প্রবলেম ক্যান নট বি ড্যাশ উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, এই সমস্যাটা সমাধান করা সম্ভব না, যারা বেকার আছে তাদেরকে স্কিলফুল
না করা পর্যন্ত এটা সম্ভব না। স্কিলফুল মানে তাদের দক্ষতা বৃদ্ধি ছাড়া, দক্ষতা তৈরি ছাড়া। এইখানে কিন্তু একটা বি ভার্ব আছে। বির পরেই কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ক্যানট বি সলভড, অর্থাৎ সমাধান করা যাবে না। এখানে কিন্তু আমরা সলভটা নিতে পারি, এই যে সলভ পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। ক্যানট বি, বি থাকলে কিন্তু তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। ক্যানট বি সলভ উইদাউট, উইদাউট এর পরে ভাব থাকে তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। বাই, উইদাউট বাই জেরান্ড, উইদাউট জেরান্ড। উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, তাদেরকে দক্ষভাবে তৈরি করতে না পারলে, তৈরি করা মেক, আমরা এখানে মেকটা নিতে পারি, তার সাথে আমরা নেব মেকিং, আইএনজি যুক্ত করব। উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল। এর পরের লাইনটা কি বললো? সো এডুকেশন ড্যাশ এ মাস্ট, সুতরাং শিক্ষা হয়। এই হয়ের কারণে কিন্তু আমরা বি নিব, বি থেকে কিন্তু আমরা ইজ নেব। এডুকেশন সিঙ্গুলার নাম্বার, এই কারণে শিক্ষাটা খুবই জরুরি। পরের লাইনটা কি বলল? ইট ড্যাশ আ ম্যান টু গেট জব। এটা মানে শিক্ষাটা কাজ পাইতে সহায়তা করে, হেল্প করে, তাই না? তাহলে আমরা এখানে নেব তেল, একটা এস নেব, যেহেতু ইট সাবজেক্ট আছে, ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এর পরের লাইনটা কি বলল? জব ডাজ নট মিন, চাকরি মানে এই না ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক অনলি। জব ডাজ নট মিন ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক অনলি। এখানে কিন্তু আমরা করা, অফিসের কাজ করা, ডু নিতে পারি আমরা। এখানে কিন্তু আমাদের ডুইং নিতে হবে, আইএনজি যুক্ত করে। এটাকে আমরা ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক ওনলি, শুধুমাত্র অফিসের কাজ করাই না। এর পরের লাইনটা কি বলল? সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ সলিউশন অফ দিস প্রবলেম। আত্মকর্মসংস্থানটা এই সমস্যার একটা সমাধান। ইট মিনস, এটার মানে হলো ড্যাশ ওয়ান সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটার মানে হলো একজনকে যুক্ত থাকা অর্থনৈতিক কর্মকাণ্ডে, যুক্ত থাকা, এনগেজ। আমরা এখান থেকে এনগেজটা নিতে পারি, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব। এনগেজিং একটা ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব থাকলে পরে কিন্তু আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। আগের গ্যাপটা, এইচ নাম্বার গ্যাপও কিন্তু তাই করেছি। এই যে মিন একটা ভার্ব ছিল, তারপরে আরেকটা ভার্ব আসছে, এই জন্য তার সাথে আইএনজি যুক্ত করছি। এখানেও তো তাই, ইট মিনস একটা ভার্ব ছিল, তারপর আর একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপরের সেন্টেন্সটা কি আছে? দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প, সরকার আর্থিক সহায়তা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ দিচ্ছে, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু থাকলে কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ড্যাশ দেম সেলফ রিলায়েন্ট, তাদেরকে আত্মনির্ভরশীল হিসাবে তৈরি করতে, উইথ এ ভিউ টু। আমরা বলছিলাম এখানে আমাদের 9টা ভার্ব আছে, একটা ভার্ব কম আছে, তাহলে একটা ভার্ব আমাদের 2বার নিতে হবে। সেই ভার্বটা হলো মেক, এটাকে 2বার নিতে হচ্ছে। উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে মেকের সাথে আইএনজি যুক্ত হবে মেকিং। উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট। এর সাথে কিন্তু আজকের আমাদের ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমার জন্য আমার উপদেশ থাকবে যে তুমি ভিডাইকিউ নিয়ে নিতে পারো। আবারও বলছি, ভিডাইকিউ, এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিতে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে।
এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।